আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৬ জুলাই ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের আকাশে বিরল ঘটনা, মাঝ আকাশে সন্তান জন্ম দিলেন যাত্রী। ঢাকা বিমানবন্দরে নতুন আইন, যাত্রীর সাথে প্রবেশ করতে পারবেন ২ জন। রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, শোক প্রকাশ করলেন ওমানের সুলতান। মধ্যপ্রাচ্যের তীব্র তাপদাহ, জানাজার সময় নির্ধারণ করল আমিরাত সরকার। এয়ার ইন্ডিয়ায় শনির দশা, মাঝ আকাশ থেকে ফিরল ফ্লাইট। প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসী স্ত্রী, কাঁদছে ২ সন্তান। যাত্রী সেবায় রেকর্ড, প্রবাসীদের পছন্দের তালিকায় জায়গা পাচ্ছে ওমান এয়ার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আকাশে ঘটে গেল এক বিরল ঘটনা। মাস্কাট থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশেই জন্ম নিল এক নতুন প্রাণ। থাইল্যান্ডের এক নারী যাত্রী হঠাৎ প্রসব ব্যথায় আক্রান্ত হলে বিমানে থাকা নার্স এবং কেবিন ক্রুরা অবিশ্বাস্য দক্ষতায় সম্পন্ন করেন একটি সফল ডেলিভারি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওমানের মাস্কাট থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে মাঝ আকাশেই সন্তান জন্ম দিয়েছেন থাইল্যান্ডের এক যাত্রী। বুধবার ২৩ জুলাই এ ঘটনাটি ঘটে। ফ্লাইট চলাকালীন হঠাৎ প্রসব ব্যথা উঠে ওই নারীর। সৌভাগ্যক্রমে বিমানে থাকা এক নার্স যাত্রী এবং প্রশিক্ষিত কেবিন ক্রুরা দ্রুত সহায়তায় এগিয়ে আসেন। কেবিন ক্রুরা প্রশিক্ষণের আলোকে বিমানে একটি নিরাপদ পরিবেশে সফলভাবে প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। পাইলটরা তাৎক্ষণিকভাবে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন এক নারী এয়ারলাইন্স কর্মী, যিনি সার্বিক সহায়তা নিশ্চিত করেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনায় তাদের ককপিট ও কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টাকে মানবতা ও টিমওয়ার্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন থেকে যাত্রীদের বিদায় বা অভ্যর্থনা জানাতে যাত্রী প্রতি সর্বোচ্চ ২ জন সঙ্গী প্রবেশ করতে পারবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। আগামী ২৭ জুলাই রোববার থেকে এই নিয়ম কার্যকর হবে। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দর এলাকায় আগত সকলকে সুশৃঙ্খলভাবে চলাচল ও সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রাশিয়ার পূর্বাঞ্চলের দুর্গম বনাঞ্চলে ঘটল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। আঙ্গারা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ জন আরোহী। মর্মান্তিক এই ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক শোকবার্তা পাঠিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ার পূর্বাঞ্চলের গভীর বনাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৪৯ জন আরোহী সবাই নিহত হয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় ওমানের সুলতান হাইতাম বিন তারিক গভীর শোক প্রকাশ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার, রুশ জনগণ ও সরকারকে আন্তরিক সমবেদনা জানান। ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত আনটোন 24 মডেলের বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরে যাচ্ছিল। পথে হঠাৎ এটি রাডার থেকে হারিয়ে যায়। বিমানে 5 শিশুসহ 43 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। পরে দুর্গম বনাঞ্চলে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিমানের মূল কাঠামো তখনও আগুনে পুড়ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দুর্ঘটনার 8 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় ঘন ধোঁয়ার মধ্যে বিমানের ছিন্ন ভিন্ন অংশ পড়ে আছে। উদ্ধারকারীরা হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। তীব্র গরমে পড়ছে মধ্যপ্রাচ্য। হিটস্ট্রোক ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবার জানাজা ও দাফনের সময়সীমা নির্ধারণ করেছে আমিরাত সরকার। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জানাজা বা দাফনের কাজ না করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের তীব্র দাবদাহে হিটস্ট্রোক ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জানাজা ও দাফনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আর জানাজা বা দাফনের কাজ না করার আহ্বান জানিয়েছে আমিরাত সরকার। শুক্রবার 25 জুলাই খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদে বাইরে জানাজা ও দাফনের সময় মানুষের শরীর হিট এক্সটেনশন, ডিহাইড্রেশন এবং হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। সেই কারণে সকাল বা সন্ধ্যাবেলা জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ভাষায়, মানব জীবনের সুরক্ষা ইসলাম ধর্মের অন্যতম প্রধান লক্ষ্য। সেই নীতির আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি গ্রীষ্মকালীন স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ। গত 23 মে সরকার জানায়, মসজিদ ও পাবলিক স্কয়ারগুলোতে ছায়াযুক্ত বিশেষ জায়গা তৈরি করা হবে, যাতে মানুষ রোদ থেকে কিছুটা হলেও নিরাপদে থাকতে পারে। দেশটিতে বর্তমানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সেই সঙ্গে উচ্চ আর্দ্রতা, ফলে ডিহাইড্রেশন, ত্বকের জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, এমনকি প্রাণঘাতী হিটস্ট্রোক পর্যন্ত হতে পারে। নতুন নির্দেশনা শুধু ধর্মীয় বিধিই নয়, একটি সচেতনতা প্রচারও বটে। জীবন বাঁচানোই সবচেয়ে বড় কর্তব্য, এই বার্তাই দিতে চায় আমিরাত সরকার। এয়ার ইন্ডিয়ার গায়ে যেন নেমে এসেছে শনির ছায়া। একটার পর একটা যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ, ফ্লাইট বাতিল, যাত্রীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক আর প্রশ্ন। সবশেষ ঘটনা শুক্রবার দুপুরে উড্ডয়নের মাত্র 18 মিনিট পর জয়পুরগামী ফ্লাইটকে ফিরে আসতে হয় যান্ত্রিক ত্রুটির কারণে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এয়ার ইন্ডিয়ার গায়ে যেন শনির ছায়া। একের পর এক যান্ত্রিক ত্রুটি আর জরুরি অবতরণের ঘটনায় আতঙ্কে যাত্রীরা। শুক্রবার দুপুর 1:35 মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি, কিন্তু উড্ডয়নের মাত্র 18 মিনিট পরেই যান্ত্রিক ত্রুটির কারণে সেটিকে ঘুরে ফিরে আসতে হয় জয়পুরেই। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী ফ্লাইটটি মাঝপথে ঘুরে গিয়ে পুনরায় জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। ট্র্যাকিংয়ে দেখা যায় ফ্লাইটের পাশে লেখা ডাইভার্টেড টু জয়পুর। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না এলেও বিমানবন্দর সূত্র জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। এই ঘটনার আগেও এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে একই ধরনের ত্রুটির ঘটনা ঘটেছে। সোমবার দিল্লি কলকাতা রুটের ফ্লাইট বাতিল হয় যান্ত্রিক ত্রুটির কারণে। পরদিন হংকং থেকে আসা আরেকটি ফ্লাইটে অবতরণের পর আগুন ধরে যায় অক্সিলিয়ারি ইউনিটে।
এই পরপর ঘটনার জেরে যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিমান রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক কতটা পর্যাপ্ত? বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তার ব্যবস্থার উপর নতুন করে নজর দেওয়ার, নতুবা বড় ধরনের দুর্ঘটনা শুধু সময়ের অপেক্ষা। প্রবাস থেকে স্ত্রী সন্তানদের জন্য জীবন গড়তে চেয়েছিলেন সাইফুল ইসলাম, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার যখন জানতে পারেন স্ত্রী 2 সন্তানকে ফেলে পালিয়েছেন এক পুলিশ কনস্টেবলের সাথে। প্রায় 8 বছরের সংসার, 2 সন্তান, কিভাবে এই সম্পর্ক গড়ে ওঠে, কোথায় আছেন তারা এখন? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে 2 বছর আগে ইতালি যান প্রবাসী সাইফুল ইসলাম। স্ত্রী সুমাইয়ার সঙ্গে দীর্ঘ 8 বছরের সংসার তার। তবে সাইফুলের 2 সন্তানকে রেখে পরকীয়া প্রেমে মজে এক পুলিশ কনস্টেবলের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী সুমাইয়া। গত মে মাসের 9 তারিখে 2 সন্তান ফেলে পালিয়ে যান তিনি। এই ঘটনায় অসহায় হয়ে পড়েছে সাইফুলের 7 ও 4 বছর বয়সী 2 সন্তান। পরিবারের সুখের কথা চিন্তা করে দেশ ছেড়েছিলেন সাইফুল। প্রতি মাসে টাকা পাঠিয়েছেন স্ত্রীকে। এই সময়ে তার স্ত্রী সুমাইয়া এক পুলিশ কনস্টেবলের সঙ্গে পরকীয়ায় জড়ান। এই ঘটনায় প্রবাসী সাইফুলের বোন জামাই জানে আলম, সুমাইয়া ও তার প্রেমিক সহ 5 জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, অভিযুক্ত পরকীয়া প্রেমিক আরাফাত আদর নাসিকের 9 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডিএমপির পল্টন থানা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। সাইফুল জানান, তিনি প্রবাসে আসার 1 বছর পর থেকেই তার স্ত্রী পল্টন থানার পুলিশ কনস্টেবল আরাফাতের সঙ্গে পরকীয়ায় মগ্ন হন। তাদের সম্পর্কের এক পর্যায়ে গত মে মাসে 2 সন্তান ফেলে পালিয়ে যায় সে। মোটা অঙ্কের নগদ টাকা ও স্বর্ণালংকারও সাথে করে নিয়ে যায়। সে সবুজবাগের মাদারটেক এলাকায় আছে। তিনি আরো বলেন, তিনি দেশে না থাকায় মা চলে যাওয়ায় তার সন্তানরা মা হারিয়ে পাগল প্রায়। এখন তাদের দেখভাল করছেন তার বোন। যাত্রী পরিবহনে নতুন মাইলফলক ছুঁয়েছে ওমানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ার। মাত্র 1 বছরের ব্যবধানে যাত্রী সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি ও আরামদায়ক অভিজ্ঞতার বেশ স্বস্তি রয়েছে যাত্রীদের মাঝেও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ওমান এয়ার যাত্রী পরিবহনের নতুন মাইলফলক ছুঁয়েছে। 2025 সালের জুন মাসে তাদের ফ্লাইটে যাত্রীর সংখ্যা পৌঁছেছে 2 লাখে, যেখানে 1 বছর আগেও এই সংখ্যা ছিল 75,000। এটি প্রায় 3 গুণ প্রবৃদ্ধি, যা কোম্পানিটির রুট অপটিমাইজেশন ও লক্ষ্যভিত্তিক বিপণন কৌশলের সফলতা বলেই মনে করছেন কর্মকর্তারা। প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইক রাটার জানান, এই কৌশল শুধুমাত্র আর্থিক সাফল্যই নয়, বরং রুট নেটওয়ার্কের টেকসই সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে। পর্যটন খাত এই প্রবৃদ্ধির অন্যতম চালক। মোট যাত্রীদের 58% সরাসরি ওমান সালতানাতে পৌঁছেছেন, যা দেশটির আন্তর্জাতিক পর্যটন আকর্ষণের প্রতিফলন। মাইক রাটার আরও জানান, ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করার মাধ্যমে ওমান এয়ার পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। ওমান এয়ারের চলমান সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে বিমান বহরের আধুনিকীকরণ ও রুট উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আমস্টারডামের সরাসরি ফ্লাইট চালু, ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, অক্টোবর থেকে লন্ডনে প্রতিদিন 2 বার ফ্লাইট পুনরায় চালু। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, প্রযুক্তি, আরাম ও অভিজ্ঞতার সংমিশ্রণ নিয়ে এগিয়ে যাচ্ছে ওমান এয়ার। ইন ফ্লাইট সেবা ও শিডিউল মতো ফ্লাইট চলাচল করায় বেশ স্বস্তিও রয়েছে যাত্রীদের মাঝে। ওমান এয়ার বর্তমানে ঢাকা থেকে মাস্কেট রুটে সপ্তাহে 5টি সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এই রুটে প্রবাসী বাংলাদেশিদের ভরসার নাম হয়ে উঠছে ওমান এয়ার। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের আকাশে বিরল ঘটনা, মাঝ আকাশে সন্তান জন্ম দিলেন যাত্রী। ঢাকা বিমানবন্দরে নতুন আইন, যাত্রীর সাথে প্রবেশ করতে পারবেন 2 জন। রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, শোক প্রকাশ করলেন ওমানের সুলতান।
মধ্যপ্রাচ্যের তীব্র তাপদাহ, জানাজার সময় নির্ধারণ করল আমিরাত সরকার। এয়ার ইন্ডিয়ায় শনির দশা, মাঝ আকাশ থেকে ফিরল ফ্লাইট। প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসী স্ত্রী, কাঁদছে 2 সন্তান। যাত্রী সেবায় রেকর্ড, প্রবাসীদের পছন্দের তালিকায় জায়গা পাচ্ছে ওমান এয়ার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।